মর্নিং সাংটি থেকে ওয়েদার খুব ঠান্ডা, ভালো ঠান্ডা। মর্নিং তো মর্নিং মর্নিং রাতটা ভালোই, মোটামুটি ভালোই ঘুম না, রাতে ভালো ঘুমিয়েছে, রাতে ঘুমিয়েছে। এবার পাহাড়ের প্রবলেম হচ্ছে একটা, এটা সব মনের জায়গায় আমি দেখেছি, সেটা হচ্ছে টয়লেটে জল ভরে রাখবে বালতিতে, আর সকালে জল পাওয়া খুব মুশকিল। আমাদের তার অবস্থা হয়েছিল, যাই কোনো ক্রমে জল না একদম কোনো ক্রমে কাজটা সেরেছি, সকালে কাজটা। ঘর থেকে পাহাড় দেখা খুব মুশকিল, এরকম অবস্থা। এখান থেকে বাড়ির শুরু তো করবো, কনফিউশনে আছি, পারবো কি পারবো না। ভগবান যদি সঙ্গ দেয় তাহলে পারবো। এবার শরীরটা ঠিক নেই, মনে হচ্ছে না। উত্তমেরও মনে হচ্ছে নেই, ওর বিপি একটু হাই হয়েছে, আমার ঠান্ডা লেগে আছে, জানি না কি হবে। চলো বাইরে থেকে আবার দেখাচ্ছি। সাংক্রি যে হোটেলটাতে আছি, হোটেলটার নামটা সেদিন সকালে বললাম, ভুলে গেলাম কোথায় গো, নামটা লেখা আছে। সেই হোটেল থেকেই পাহাড়ের ভিউ। অভিন্তা হিমালয়াস হ্যাঁ, অভিন্তা হিমালয়াস ওয়েলকামস ইউ টু ট্রেক। তো এরকম ছোট্ট একটা গ্রাম, এখানে অনেকে আসে টুরিস্ট প্লেস হিসাবে, দেখে অনেকে। তো যে হোটেল ফোটেল আছে কিছু, হোমস্টে টাইপ। হোমস্টে টাইপের আছে অনেক। এটাও একটা মানে হোমস্টে বা হোটেল। ছবিগুলো খুব সুন্দর, ছবিগুলো খুব সুন্দর করা আছে। ঠান্ডা বেশ ভালোই। কত টেম্পারেচার, কত টেম্পারেচার তো 7-8 তো হবে, আরও কম। ঠান্ডা মারছে, হাওয়া মারছে। চলো সকালে সাংক্রিতে চায়, বেশ ভালো। টেম্পারেচার এখনো পর্যন্ত ভালোই আছে, বুঝে আছে। তো সানরাইজ হয়ে গেছে, ওই এটা দেখুন রে পাওয়া যাচ্ছে, সানরাইজটা হয়ে গেছে। তো টেম্পারেচার ভালোই খারাপ, মানে কম আছে, ভালোই কম আছে, জানি না। উপরে তো বরফ পড়ছে, একটু খবর পেলাম, বলছি তো 4-5 ইঞ্চি হবে, আর দেখে মনে হচ্ছে বেশ বড়। ভগবান যদি সাথ দেয়, সঙ্গ দেয়, ভোলে যদি সঙ্গ দেয় তাহলে হয়ে যাবে, আর না হলে খুব কষ্ট আছে এবার কপালে। এবার কপালে দুঃখ আছে মনে হচ্ছে কপালে খুব দুঃখ আছে। প্রথম থেকে অনেক কিছু বাধা বিঘ্নত এসেছি, আসার সময় যেগুলো হয় না সেগুলো হয়েছে। ঠান্ডা লাগিয়ে এসেছি, ঠান্ডার মধ্যে এখন আছি, গলার মধ্যে আওয়াজে উঠে আছে। আর হচ্ছে আসার সময় বমি হয়েছে, এত ঘোরা রাস্তা দেখলাম কোনোদিন হয়নি, খাওয়ার পর থেকে বমি হলো, একটা এক্সপিরিয়েন্স হলো, যেরকম হবে। ঠিক মতো খেতে ভয় লাগছে, তাও খেয়েছি, খেতে হবে বলে। আর সবাই আমাদের টিমে 7 জনের মধ্যে 5 জনই অবস্থা খারাপ ছিল আসার সময় গাড়িতে, আর 2 জন ঠিকঠাকই ছিল। জয়িতা শুভজিৎ ঠিকঠাক ছিল, বাদবাকি সবাই মোটামুটি একটু ডিস্টার্ব ফিল করেছি আসার সময়।
এখন মোটামুটি সবার শরীর ঠিকই আছে। মর্নিং ভাই, তোমাকে পাওয়া যায় না, ওই জন্য আগেতে নিয়ে নিচ্ছি। তোমাকে পাওয়া যায় না। এই তোমার শরীর কেমন আছে? শরীর ভালো আছে? বেটার আছে। ও ওর শরীর খারাপটা উত্তমকে ট্রান্সফার করে দিয়েছে। না, এবার 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 হচ্ছে সবচেয়ে বেশি 5 জন, হয় তোমরা 2 জন ঠিকঠাক আছে, এবার জয়িতা ঠিকঠাক আছে, এটা খুব ভালো লাগছে। জয়দা ঠিকঠাক আছে। জয়িতা ঠিকঠাক আছে। জয়দা প্রথম দিকে তো ঠিকঠাকই থাকে। না, কালকে একবার দেখিয়ে দিয়েছে। কখন? ওই যে ওর হাত ধরে উঠেছে। ও এই বিমটা বেরোচ্ছে দেখো। হ্যাঁ, ওটা দেখছিলাম, ওটা তখন দেখা ছিল। পেন্সিল বিম পুরো বেরোচ্ছে। চলো এবার আমরা একটু জল নেই, জলের মতো ওয়েট করতে তো ব্রেকফাস্ট কি করে যেতে হবে নাকি? হ্যাঁ, ব্রেকফাস্ট 7:30। আমাদের ঘুম থেকে ওটা সঙ্গে সঙ্গে ছুটেছি। আরে জল নাই তো। এবার সহ্যইটা এবার আপনি থাকবে, আমাদের মধ্যে কেউ ডাউন হবে। ব্রাশ টাশ করে চা খাসনি তো? চা খাইনি। আচ্ছা আচ্ছা, এবার তুই মানে আমাদের সাজনের মধ্যে তোরা 2 জন ঠিক আছিস, তুই আর আপাতত আপাতত। আমি হ্যাঁ ঠিক যদি আছে, পরে খেয়াল দেখাই ওই না না ঠিকই হবে, ঠিকই হবে। চলো ধরো, এটা আমাদের ট্রেকিং এর খাবার। আচ্ছা, কাশ্মীর আপেলটা কি ও সত্যি ওখান থেকে আসে নাকি উপর থেকে আনলো? ওগুলো একটা ব্রিড। ও কাশ্মীর ব্রিড আছে। এগুলো যাবে, জুতোটা পড়তে হবে। ভারী বেশ। রেট अच्छे आ गए হ্যাঁ একদম। সেটা বরফ পড়লে এই দুটো ছাড়া গতি নাই। না, আমাদের শান্তনু প্রতিবারের মতন এবারও করছে ডিস্ট্রিবিউশন। আমাদের যথারীতির এই শান্তনু এটা শান্তনু নিজের। হ্যাঁ, সবার ব্রেকফাস্ট সার্ভ করে দিচ্ছে। ও দেখতে চায় যে সবাই কতটা খায়, তারপরে লাস্টে যেমন রাঁধুনি বসে বাঁচা কুচা মাল নিয়ে ও বসবে। থাকলে খাবে না কি কি আছে একটু বলো না থাকবেই, এটা ওর ক্যালকুলেশনে ওরকম করে জ্যাম, দেয়। বাটার, ডিম আর ব্রেড। আরেকবার দেখি দেখি ডিম আছে, বাটার, ডিম কি আছে? ডিমের অমলেট। অমলেট, বাটার, জ্যাম, ব্রেড। চলো। এটা আমাকে প্রথম দিল, থ্যাংক ইউ। আমার মোটামুটি ব্যাগ গুছানো হয়ে গেছে, সবারই ব্যাগ গুছানো হয়ে গেছে। এবার যাওয়ার পালা। আজকে কিছুটা গাড়িতে যাব, তারপরে ওখান থেকে 6 কিলোমিটার হাঁটা আছে। ভয় লাগছে এখানে আসতে গেলে, কতগুলো জিনিস আমার মনে হলো সবাই জানে সেগুলো নিয়ে আসা উচিত। যেমন ওয়াকিং স্টিক, ভালো জুতো, পঞ্চ, আর ভালো ঠান্ডা জিনিস, জ্যাকেট, আর উইল পাওয়ার। শরীরটাকে সুস্থ রাখতে হবে, যেটা আজকে আমার নেই। আজকে আমি একটু অসুস্থই আছি মোটামুটি। আমি ঠান্ডা নিয়ে এসেছি ওখান থেকে। বাড়িতে যখন বেরিয়েছি তখন ঠান্ডাটা লেগেছিল, কিন্তু ঠান্ডাটা লেগেই আছে। আর মানসিক জোরটা একটু আছে, ভগবান ভরসা। ভুলের ভাষা বেরাতে হবে। এখানে হচ্ছে মানসিক শারীরিক ব্যাপারটা ম্যাটার করে, মানসিক স্ট্রেংথটা ম্যাটার করে, আর ওয়েদারটা। এই 3টে কন্ডিশন যদি ঠিকঠাক থাকে তাহলে ভালো হবে। বালিপাস কেউ ক্রস করতে পারিনি এখনও পর্যন্ত, যত শুনলাম 90% বলছে ক্রস করার চান্স খুব কম, বরফ পড়ে আছে। তো নতুন নতুন অভিজ্ঞতা হবে, সেগুলো আমরা শেয়ার করবো। সকালে ব্রেকফাস্টটা দেখালাম, এবার যাব ভোলে বসা যাব। হর হর মহাদেব, হর হর মহাদেব বলে। এটা হচ্ছে আমাদের লাঞ্চ, নাস্তা করতে হবে 7 জনের। এখানে আমার রুটি অথবা পরোটা আছে, রুটি আছে, এখানে তরকারি। এটাই আমাদের আজকে লাঞ্চ হবে। প্রত্যেকে তো নিয়ে নেবে, প্যাকেটটা কিন্তু নিতে হবে। দেখি কোথায় নিয়ে যায়। তালুকা পর্যন্ত, তালুকা এটা আমাদের গাড়ি, আমাদের জিনিসপত্র যাচ্ছে। এখন কটা বাজে? এখন 9:30 হতে হবে। এই প্যাক করতে দেরি হয়ে গেল। যাক, জায়গাটা ভালো, আসতে পারেন, ভালো জায়গা।
দেখার মতন জায়গা, থাকার মতন জায়গা, নিরিবিলি জায়গা। এখানে বেশি গাড়ির আওয়াজ পাবেন না, সুন্দর নিরিবিলি। কটা বাজে? 9:40, মানে 9:30 বলে 9:40 আমরা বেড়াচ্ছি। এবার শুরু করিনি, 10টায় হয়ে যাবে আশা করি। 10টায় বেরোলে 10টা হয়ে যাবে। স্টার্ট করলাম এই জায়গায় পিছন দিক থেকে কেদারকান্ড টেক বেরিয়ে গেল, কেদারকান্ড টেকটা পিছন দিক দিয়ে চলে গেল। এখান থেকে কেদারকান্ড টেক হয়, তারপরে বালিপাস হয়। আরেকটা কি হয় জানো, কেদারকান্ড বালিপাস হয় ঠিক জানো, হারকেদুনটা আমরা ওই দিক দিয়ে যাবো, হারকেদুনটা দিকতেই যাবো, তালুকা পর্যন্ত যাই, তারপরে কথা হচ্ছে রাস্তা এরকম। এটা আমাদের ট্রেক। আরে শান্তরা, তোমার ইমেল করতে হবে নাকি? এই টাকা এই শোন, গাড়ি সব ভিডিও হচ্ছে। হ্যাঁ, আমার কি কেলো হয়ে যাবে, কিন্তু আমার ভিডিওগুলো আপলোড করতে হবে না। তখন শুরু করেছিস ঘুরে মাউন্টেন হোটেল। এইখান থেকে একটু আগে ছিল হচ্ছে কেদারকান্ডটা, কেদারকান্ডটা ট্রেকটা আগে বেরিয়ে, কেদারকান্ডটা আগে বেরিয়ে গেল তো। হ্যাঁ, কেদারকান্ডটা আগে বেরিয়ে গেল। বাহ, খুব সুন্দর লাগছে, ওয়েদারটা এখন ভালো আছে। ঠাকুরটার কৃপা যদি ঠিকঠাক থাকে এবং ঠিকঠাক করে আসতে পারি খুব ভালো হয়। এখানে একটা হোমস্টে আছে, দ্য মাউন্টেন হোস্টেলটা, হোস্টেল। বাহ, এটা একটা হোস্টেল, খুব সুন্দর, দেখতে পারেন। রাস্তা হচ্ছে সাংক্রি থেকে তালুকার, এই রাস্তাটা কমপ্লিট হচ্ছে, বেশ এখন একটু বাজে। ওখান থেকে আরো 7 কিলোমিটার পর্যন্ত নাকি রাস্তাটা আছে, তারপরে আর রাস্তাটা অস্তিত্ব নেই মনে হয়। এখনো পর্যন্ত হয়তো ভালো, কিন্তু রাস্তা একটু খারাপ, রাস্তা বেশ খারাপ। ঠিক হয়ে যাবে তালুকা যাওয়ার পথে। তালুকা যাওয়ার পথে খুব একটা জায়গা ক্রস করলাম, রাস্তা পাথুরে, রাস্তা হচ্ছে বুঝে গেলাম। তালুকা না, উসলাইয়ের পরে। হ্যাঁ, তালুকায় পৌঁছলাম। তালুকা একটা ছোট্ট একটা গ্রাম, এখানে রাস্তাঘাটটা হচ্ছে, আর বছরখানেকের মধ্যে আপনারা এখানে আসতে পারবেন, রাস্তা ভালো হয়ে যাবে। বাহ, এখনো পর্যন্ত আধুনিকতার ছাপ খুব কম, বেশ সুন্দর ঘর, পুরোনো আমলে সেই ঘরবাড়িগুলো এখনো আছে। বাহ, দারুণ। তারা শহর থেকে কতটা দূরে, আধুনিকতা কতটা দূরে, এখান থেকে দেখে বোঝা যায়। প্রয়োগশালা, এখান থেকে হয়তো মিউল টিউলগুলো নেবে আর আমরা হাঁটা শুরু করবো। যখন হাঁটা শুরু করবো তখন থেকে আমার, যখন থেকে হাঁটা শুরু করবো তখন আবার দেখাবো। সেই তালুকা নাম শুনেছি, আজকে আসলাম। এখানে হোমস্টে আছে, লোক আসছে দেখছি। गोविंद राष्ट्रीय पार्क में आपका स्वागत है। चलो এখানে সুপিন নদী আর দেখা যাচ্ছে না, দেখা এবার দেখুন সুপিন নদী আর তালুকা গ্রামটা।
যতটুকু পারছি দেখাচ্ছি। রাস্তা অবস্থা খুব একটা ভালো না, খুব সুন্দর লাগে। এখানেও একটা জীবন আছে যেটা শহর থেকে একেবারে আলাদা। এখনো পর্যন্ত এখানে আধুনিকতার ছোঁয়াটা আসেনি, এটাই ভালো লাগে। প্রকৃতির সাথে যদি এভাবে না থাকা যায় তাহলে আর কত আধুনিকতা নিয়ে চলবো। দারুণ জায়গা, ছোটো গ্রাম, গ্রামের মধ্যে ছেলেটা খুব খেলে খেলে বেড়াচ্ছে, বাও দারুণ। আর উপরে আপনার সরকারি রয়নি পিকগুলো পাওয়া যায়, ওরা কি লাইফ এনজয় করছে, পিওর অক্সিজেন, পিওর কেমিক্যাল ফ্রি ফুডস। चलो 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 बकरी बकरी लोग चलो, फिर से एक बार सीटी दे दीजिए। वो जे पास ওই পাশ দিয়ে যাও। তাহলে এই পাথরটাকে ক্রস করে আমাদের যেতে হবে। রাস্তাটা এরকমই, ছোটো রাস্তায় আর এই সব বলে আমার টেনশন। তাহলে 100 টাকা, ভাজি তাহলে 100 টাকা। রাস্তা কিন্তু খুব একটা ভালো না, যে ঢালটা দেখছেন সেটা প্রায় 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর জায়গা, ব্যাপক লাগছে, খুব সুন্দর জায়গা। পাহাড়ের কোলে এই ধরনের জায়গায় খুঁজে দেখা মতো, ফাঁকে ফাঁকে থাকে। এখন আসছে এইভাবে, কিন্তু আমাদের ছাদে লোক আছে আর বাকি যাত্রা শুরু এখান থেকে যাত্রা শুরু হবে। আমার লাস্টে গলা ফলা চিকে আমার দমই নিতে হ্যাঁ, ব্যাগ নেবো, যাবো, চলো। ভিতরে গিয়ে ওকে এরকম চলে যায়, এক পা এরকম ক্যামেরাটা ভালো